আল্লাহ পাক বলছে, আমি মহান জগৎকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে চালিত করেছি আমার আল্লাহ। অন্তরের চোখে দেখা যায়, দুনিয়ার চোখ অন্তরের চোখ আলাদা জিনিস। দুনিয়ার চোখ হলো নফসের চোখ, নফস মাটির শরীরের দুইটা চোখ। অন্তরের চোখ হলো রুহানি শরীরের চোখ। রুহানি বলতে আলমে মেসাল, এই দুটো জিনিস আলাদা। আমরা দুনিয়ার চোখ দিয়ে মহান আল্লাহ পাকের পথ দেখতে পাবো না, এই দৃশ্য অন্তরের চোখে দেখা যায়। যে মানুষটা তাসাউফের শিক্ষা হাসিল করেছে, তরিকত হাকিকত মারিফতের শিক্ষা হাসিল করেছে, ওই মানুষটা এই দৃশ্যখানা দেখেছে। এই দুনিয়ার চোখ হলো নফসের চোখ, দেহের চোখ, রুহানি চোখ হলো অন্তরের চোখ, যেটা ইলমে বাতিনি বলা হয়। এই দুইটা জিনিস কিন্তু আলাদা। অন্তরের চোখে দেখছি জাহিরের সাথে বাতিনির কোনোদিন মিল খাবে না। তেলের সাথে যেমন পানি মিশ খায় না, ঠিক ওই রকম এই দুনিয়ার শরীরে আল্লাহ পাক যে নফসের চোখ দিয়েছে, নফস কিন্তু নফসের মধ্যে আল্লাহ তাআলা তরফ হইতে কারিনজান শয়তান বিরাজমান আছে। এই জন্যে কারিনজান শয়তান সারাটা জীবন আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে কথা বলে। আমরা দুনিয়ার চোখে যত জ্ঞানের কথা বলি না কেন, ওর মধ্যে জড়িয়ে আছে খান্নাস যুক্ত শয়তান। আল্লাহর পথের কথা এই দুনিয়ার চোখ দিয়ে বলা যায় না, অন্তরের চোখ দিয়ে এই দৃশ্যখানা দেখতে হয়। তাই দেখছি না, অন্তরি অন্তরি দেখো না মোর চিন্তা করে, কি খেলা দেখা যায় প্রভু আমার ওই পারে দে। একই খেলা চালিয়েছে প্রভু আমার ওই পারে দে। ওই পারে যে খেলা চলছে, সেই খেলা সাত আসমান ভেদ করে পৃথিবীর জমিনে পড়ছে। যত জীবকুল প্রাণীকুল তাদের দেহের মধ্যে প্রকাশিত হচ্ছে। খুব মজার জিনিস। আল্লাহ পাক বলছেন, কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে দুই জগতের ইলম হাসিল করে, জমিনের মধ্যে বসে বসে আমার আল্লাহ তাআলার সৃষ্টি লীলা খেলাটা দেখতে পায়, অন্তরের চোখে দেখছে, দেখছে অরিজিনাল। আল্লাহ পাক বলছেন, আল্লাহর ওলিরা প্র্যাকটিক্যাল পৃথিবীর জমিনে দেখেছিল। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহর ওলিরা কিন্তু জানে। একটা মানুষ বমি করছে, আল্লাহর ওলিরা জানে। একটা মানুষের ডায়রিয়া হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপানি রোগ হচ্ছে, মির্গি রোগ হচ্ছে, জিনে আসর করছে, খবিসে আসর করছে, আল্লাহর ওলিরা অন্তরের চোখ দিয়ে দেখে থাকে। দুনিয়ার চোখ আর অন্তরের চোখ আলাদা জিনিস। আল্লাহর ওলিরা টাইম দেখতে, টাইমটা ফলো করতে। টাইম জানা ফরজ, টাইম জানা ফরজ। টাইমের বাইরে যদি ইবাদত করেছো, তোমার ইবাদত সব নষ্ট হবে। কি বলেছে মানুষ? তাই সুফিগণেরা গবেষণা করে তাদের সময়গুলো নির্ধারণ করেছিলেন। প্রত্যেকটি সময় লতিফার ফাইজ সম্বন্ধে জ্ঞান অর্জন করেছিলেন। যখন কোন লতিফার মকামি ক্লাসে মুরাকাবা করত, সর্বপ্রথম দেখে নিতেন আজকে তিনি কোন কোন লতিফার শাসন চলছে। সেই লতিফার মকামি ক্লাসে নিয়ত করে মুরাকাবা করতেন। যে মুরাকাবা আমার রাসূল করেছিল, নবী করেছিল, সাহাবীরা করেছিল, তাবিঈন তাবিঈন পীর মাশায়েখ গণেরা করেছিল। সেই ইবাদত দুনিয়ার চোখে হয় না, এই নফসের চোখ দিয়ে হয় না। ওই ইবাদত করতে গেলে অন্তরের চোখ লাগে। এটা জাহিরি শিক্ষা, একটা আধ্যাত্মিক শিক্ষা, মানে বাতিনি শিক্ষা। আমি দেখছি আধ্যাত্মিক বিহীন কোন বান্দা ঈমান রাখতে পারবে না। কোন বান্দা যদি মনে করে জমিনের মধ্যে আমি দুনিয়ার চোখের জ্ঞান হাসিল করেছি, নফসের জ্ঞান হাসিল করেছি, ওই জ্ঞানের মাধ্যম দিয়ে আল্লাহ পাকের পথের সাথে মেশা যাবে না। আমার আল্লাহ তাআলার পথের সাথে মিশতে গেলে সেই বান্দাকে আধ্যাত্মিক শিক্ষা হাসিল করা ফরজ।
যেটাকে তাসাউফ বলা হয়েছে, তরিকত, হাকিকাত, মারিফাত। আমি অন্তরের চোখে দেখছি যে এই যে স্বপ্ন যুগের যে চোখটা, এটাই হচ্ছে বাতনি চোখ। এই স্বপ্ন যুগের চোখটা যদি তুমি একবার জাগ্রত করতে পেরেছো, জমিনের মধ্যে বসে বসে আমার স্রষ্টার শাসনটা দেখতে পাবে, অবাক হয়ে যাবে। তখন তুমি দুনিয়ার জমিনে দুই ইবাদতে মশগুল হয়ে যাবে, ইলমে জাহিরি ইবাদতের সাথে সাথে ইলমে বাতিনি ইবাদত। ওই 10টা লতিফার মাকামি ক্লাসে মুরাকাবা করে পাস করে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমল করার চেষ্টা করবে, আমলবিহীন কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না।